टीएमसी के जनरल सेक्रेटरी और डायमंड हार्बर के सांसद अभिषेक बनर्जी ने बांग्लादेश मामले को लेकर मोदी सरकार पर बड़ा वार किया है। अभिषेक बनर्जी ने कहा कि हर कोई जानता है कि पूरे बांग्लादेश में किस तरह का जुल्म हो रहा है, लेकिन खुद को हिंदुओं का रखवाला बताने वाली मोदी सरकार चुप बैठी है। पाकिस्तान, अफगानिस्तान और बांग्लादेश के हिंदुओं की हिफाजत के नाम पर मोदी सरकार ने सीएए का कानून बनाया, लेकिन अब जब बांग्लादेश में हिंसा मची हुई है, तब हिंदू हृदय सम्राट की सरकार खामोश बैठी तमाशा देख रही है। उन्होंने कहा कि हम मोदी सरकार को जवाब देते देखना चाहते हैं। उसे ऐसा करने से कौन रोक रहा है? गाय स्मगलिंग के लिए बीजेपी सरकार को जिम्मेदार ठहराते हुए अभिषेक बनर्जी ने कहा कि बंगाल में गाय उत्तर प्रदेश और बिहार से होकर लाए जाते हैं। दोनों ही राज्यों में बीजेपी की सरकार है। गाय स्मगलिंग के लिए सबसे पहले तो योगी आदित्यनाथ और फिर अमित शाह को जेल जाना चाहिए। डायमंड हार्बर में सेवाश्रय परियोजना के उद्घाटन के दौरान मीडिया से बातचीत करते हुए अभिषेक बनर्जी ने मोदी सरकार के साथ साथ बीएसएफ पर भी हमला बोला। उन्होंने इल्जाम लगाया कि बंगाल में अशांति फैलाने के मकसद से बीएसएफ आतंकियों को बंगाल में प्रवेश करवा रही है। उन्होंने कहा कि बॉर्डर की हिफाजत की जिम्मेदारी बीएसएफ की है। अगर सीमा पार से आतंकी आ रहे हैं तो ये बीएसएफ की नाकामी है। अभिषेक बनर्जी ने मणिपुर को लेकर भी केंद्र सरकार पर निशाना साधा है। उन्होंने कहा कि बांग्लादेश तो दूर की बात है, यह सरकार मणिपुर को भी शांत करने में नाकाम रही है। 1 साल से ज्यादा वक्त से मणिपुर जल रहा है। बहुत सारे लोगों की जान जा चुकी है, लेकिन मोदी सरकार का कोई नुमाइंदा वहां झांकने तक नहीं गया है। মানুষ তো পরিষেবা চায় নির্বাচিত সরকারের থেকে, সুরক্ষা চায়, তো সুরক্ষাই তো দিতে পারছে না। তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল, আর আপনি রাজ্য সরকারের উপর দায়ভার চাপাচ্ছেন। কেন্দ্রীয় সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। এই যে এত বড় বড় ভাষণ দেয়, গরু পাচার, কয়লা পাচার, এগুলো করে কে? গরু আসে কোথায়? বাংলায় ঢোকে কোত্থেকে? বাংলায় গরু ঢোকে কোত্থেকে? উত্তরপ্রদেশ হয়ে, ঝাড়খণ্ড হয়ে, বিহার হয়ে তারপর বাংলায় আসে। তো উত্তরপ্রদেশে বিহারের সরকার কার? সবার আগে তো যোগী আদিত্যনাথের জেলে যাওয়া উচিত, তারপর অমিত শাহ। তো লজ্জা থাকা উচিত। কয়লা পাচার, কলিয়ারি গার্ড করে সিআইএসএফ, মন্ত্রীর নাম অমিত শাহ, হয় কোল মিনিস্টার নইলে হোম মিনিস্টার। দুজনের দায়ভার রয়েছে, কেউ এড়াতে পারবে না। সব দিক দিয়ে ব্যর্থ, সব দিক দিয়ে। আপনি দেখুন না, বিশ্ব ক্ষুধা সূচক কোথায় র্যাঙ্কিং, ভারতের কোথায় র্যাঙ্কিং ছিল, কোথায় পড়েছে। পাসপোর্টে দেখুন, যত দিন যাচ্ছে র্যাঙ্কিং পড়ছে। বিজেপি যখন ক্ষমতায় এসেছিল 2014 সালে, তখন ডলারের দাম ছিল কত টাকা, আর আজকে ডলারের দাম কত? 50 টাকার ডলার আজকে প্রায় 90 টাকা ছুঁই ছুঁই। রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া। এ ব্যর্থতা কার? তৃণমূলের, মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি দেশের প্রধানমন্ত্রী। বিরোধীরা যেই কথাগুলো বলছে তাদেরকে তো আপনাদের পাল্টা প্রশ্ন করা উচিত, যে আপনারা বলেছিলেন এত বড় বড় ভাষণ দিয়ে, তাহলে দেশের আজকে এই দুরবস্থা কেন? মূল্যবৃদ্ধি এত বেড়েছে কেন? গরিব মানুষের হাতে কর্মসংস্থান নেই। 2 দিন 4 দিন অন্তর অন্তর একটা করে বড় বড় রেল দুর্ঘটনা। আপনারা বুলেট ট্রেন আনবেন, আর মিনিমাম অ্যান্টি কোলিশন ডিভাইস বা কবচের ব্যবস্থা ট্রেনগুলোতে করতে পারছেন না। বাংলা নাকি জঙ্গিদের হাব, আর ত্রিপুরায় শয়ে শয়ে জঙ্গিরা ধরা পড়ছে, বাংলাদেশিরা অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ছে। এই ডবল ইঞ্জিন সরকারের নমুনা, নিদর্শন। এদের তো জানা উচিত। যাই হোক, আমি আশাও করি না, কিন্তু আমি এটুকু আশা করি যে আপনারা পাল্টা প্রশ্নগুলো এদেরকে করুন। যা বলে আপনারা চুপচাপ শুনে চলে আসেন, পাল্টা প্রশ্ন করুন না। সন্দেশখালীর ওই মণ্ডল সভাপতি কোথায়? প্রশ্ন করেছেন? তাকে তো বাজারে দেখা যাচ্ছে না। আর ভিডিওটা জনসমক্ষে আসার পর, যেখানে উনি নিজে মুখে বলছেন যে এই ঘটনাগুলো ঘটাতে হবে, বন্দুক চাইছেন, মদের জন্য টাকা চাইছেন, প্রতিটা বুথে 5,000 টাকা করে মদ বেলাবেন, মহিলাদের দিয়ে তিনি সাদা পেপারে সই করিয়ে ফলস কমপ্লেন করিয়ে থানায় জমা দিয়েছেন বলে নিজে স্বীকার করছেন। কোথায় সে মণ্ডল সভাপতি? গতকাল তো বিজেপির মিটিংয়ে দেখলাম না। কোথায়? তাকে লুকিয়ে রাখা হয়েছে যাতে সত্য সামনে না আসে। সত্য সূর্যের মতো, সূর্যকে হাত দিয়ে চেপে রাখা যায় না। সত্যকে কোনোদিন ঢেকে আটকানো যায় না।
আপনি যত চক্রান্ত কুৎসা করুন, কুৎসা চক্রান্তের চক্রব্যূহ ফাঁদ ভেঙে সত্য বেরিয়ে আসবে। যেমন সন্দেশখালি বেরিয়ে এসছে, আরজিকর বেরিয়ে এসছে, বিজেপির চক্রান্ত বেরিয়ে এসছে। আগামী দিনও যারা আবার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলাকে অপমান করছে, যারা বাংলাদের বলছে জঙ্গিদের ঘাঁটি, যারা বলছে বাংলাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে আমাদের সরকার, তাদের চক্রান্ত আবার জনসমক্ষে আসবে। মানুষ জানে বর্ডার পাহারা পশ্চিমবঙ্গের পুলিশ দেয় না, বর্ডার সিকিউরিটি ফোর্স দেয়। আর যদি তাদের অসুবিধা হয় দায়িত্ব দিয়ে দিক নোটিফিকেশন করে বাংলা সরকারের উপর, তারপর দেখুন না কটা হয়। আপনি বলুন না, একটা আমাকে সিবিআইডি কেস দিন না যেখানে লাস্ট 10 বছরে 12 বছরে একটা সুরাহা হয়েছে। আমি 4টে 5টা 10টা কেস ছেড়ে দিলাম, প্রতি মাসে 4টে করে সিবিআই কেস দিয়েছে আদালত। একটা কেস দেখান যেখানে সিবিআইডি তদন্ত করে একটা সুরাহা করেছে, একটা গত 10 বছরে দেখাতে পারবেন না। সব জিনিস ধমকে চমকে করা হচ্ছে, এ তো অনন্তকাল চলতে পারে না। এবং আজকে আমাদের সরকার হয়তো এটা কঠিনভাবে তাদের সাথে টেক আপ করেনি বলে এটা পেয়ে বসছে। যারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করে, ধারক বাহক হিসেবে দাবি করে, তারা আজকে চুপ কেন? যারা মিথ্যে কথা বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, আরে ইউনেস্কোতে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হয়েছে বাংলার দুর্গাপুজো মমতা ব্যানার্জির সরকারের হাত ধরে। আমরা বলি না, আমরা করে দেখাই। আর এরা খালি বড় বড় ভাষণ দেয় আর কিচ্ছু করবে না। আজকে যত আমাদের পার্শ্ববর্তী অন্য দেশগুলো রয়েছে ভারতবর্ষের সাথে যারা বর্ডার শেয়ার করে, সবার সাথে সম্পর্ক খারাপ। বিদেশ নীতি নিয়ে আমার কোনো কিছু বলার অধিকার নেই, আমি বলতেও চাই না। কিন্তু যারা সিএএ নিয়ে রাজনীতি করেছিল, এনআরসি নিয়ে রাজনীতি করেছিল, এনপিআর নিয়ে রাজনীতি করেছিল, যারা বলেছিল পাকিস্তান, আফগানিস্তান বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান যতদিন মোদী সরকার রয়েছে কারোর উপর আমরা অত্যাচার হতে দেবো না, তারা আজকে নীরব কেন? আমার মনে আরো প্রশ্ন আছে, আমি আজকেই সব বলবো না, সময় মতো ঠিক বলবো। কিছু জিনিস অপেক্ষা করে বলা ভালো। ভারত সরকারের এই মৌনতা কেন? মৌনতা তো অনেক সময় সম্মতির লক্ষ্য নয়। কেন এই নীরবতা? কেন এই মৌনতা? যারা দেশটার 12টা বাজানোর চেষ্টা করেছিল ধর্মে ধর্মে বিভাজন করে, আজকে যখন নিরীহ মানুষেরা, গরিব মানুষেরা মার খাচ্ছে, রাজনৈতিক ধর্মীয় হিংসার শিকার হচ্ছে, তাদের উচিত না তাদের পাশে দাঁড়ানো? আপনি দেশের কথা ছেড়ে, বাংলাদেশের কথা ছেড়ে দিন, আমাদের দেশে মণিপুর হচ্ছে প্রায় 20 মাস হয়ে গেল, একদিনও কেন্দ্র সরকারের কেউ গিয়ে 4টে মানুষের পাশে দাঁড়ায়নি। কত মানুষ মারা গেছে, আজও সেখানে আগুন জ্বলছে। সরকারের উচিত না? কোন অধিকারে সেখানে মুখ্যমন্ত্রী এখনো ক্ষমতায় রয়েছে, পদ আঁকড়ে বসে রয়েছে? কোন অধিকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখনো ক্ষমতায় রয়েছে?